আইসক্রিম 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 পান্ডে মরে যাব ভাই। ওই ক্যামেরা আজকে মুখের সামনে সরে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মেহেদি হাসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু ভয়ের হতে চলেছে কজ আমি বেশি ঝাল খেতে পারি না। আর আজকে আমি অনেক দিন পর আবার আরেকটা ঝালের ভিডিও নিয়ে এসেছি, তাও আবার লাস্ট চিপস, যেটাকে বলা হয় জোলো চিপস। তো আজকে আমরা যেটা খেলবো সেটা হচ্ছে জোলো চিপস চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জটা একটু ভিন্ন রকম হবে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে হবে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কজ আমাকে আরো সামনে এগিয়ে যেতে হবে। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে অবশ্যই এভাবে ভালোবাসা দিয়ে যাবে। আর আই লাভ ইউ সো মাচ গাইস। আর আজকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে সময় টিভি থেকে আমাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই ইন্টারভিউটা তোমরা যদি দেখতে চাও, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখে নিও। আর আরেকটা কথা হচ্ছে, আজকের ভিডিওটার জন্য আমি খুব বেশি ভয়ে আছি, কজ জোলো চিপস লাস্ট আমি অনেক আগে খেয়েছিলাম। আর খাওয়ার পরে অনেকেই দেখেছো যে আমার অবস্থা কি হয়েছে। তো আমি আবারও তোমাদের জন্য এই চিপসটা নিয়ে এসেছি, আর তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আবারও সেই রিস্কটা নিতে যাচ্ছি। তো এই হিসাবে একটা লাইক তো পাই, সো প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর আজকে আমাদের সাথে থাকবে হচ্ছে শান্তা আপু, কাকুর আপু, আমি। আর আয়াত আজকে থাকতেছে না, কজ এটা খুবই ডেঞ্জারাস একটা চিপস। আর এটা কি একটা ডেঞ্জারাস চিপস সেটা তো তোমরা কলকাতার ভিডিওগুলো যেগুলো আমি করেছি ওইখানে দেখেছো। তোমরা এখনো যদি কলকাতার ব্লগগুলো দেখে না থাকো, প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে সব ব্লগ দেওয়া আছে, তোমরা একটু যে দেখে আসো। বেশি না, আমি 2টা ভিডিও করেছি কলকাতা যে। সো আই হোপ তোমাদের কাছে ওই ভিডিওগুলো ভালো লাগবে। আর এখন হচ্ছে তোমাদের আয়াতের সাথে ইন্ট্রোডিউস করা দেবো। একটানে অনেকক্ষণ কথা বলাটা খুবই বেশি কঠিন। তো আয়াতকে এখন ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম সাইবান জুমায়েত। আজকে আমি ব্লগে থাকবো। আজকে আমি জলে চিপস খাবো। তাই? হ্যাঁ, আমি জলে চিপস কিন্তু খাবো গাইস। আমাদের আমাকে বলো আমার জলে চিপস না আয়াত, এটা খুবই খুবই ঝাল, এটা তোমাকে দেয়া যাবে না। এটা খেলে অবস্থা খুবই বেশি খারাপ হয়ে যায়। সো আমি তোমাকে এটা দিতে পারতেছি না। অল্প একটু, আচ্ছা তোমাকে অল্প একটু কামড় দেওয়া লাগবে না, জাস্ট ওটার মশলাটা একটু জিভলায় লাগাই দিব, তারপর বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি জোলো চিপসটা তুমি কি এখনো বুঝতেছো না। তো এখন হচ্ছে আমি শান্তাপু এবং কাকুলি আপুর সাথে তোমাদের পরিচয় করে দিব। তো ওরা আসছে। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে আমাদের। আর হচ্ছে গিয়ে তোমরা অনেকে বলো আমরা টুইন্স। আমরা কি টুইন্স? টুইন্স না, অ্যাকচুয়ালি যে দুইটা হচ্ছে মোটা, তো এর জন্য অনেকের কাছে টুইন্স লাগে। অ্যাকচুয়ালি ওরা টুইন্স না। আসলে আমরা মোটা না, অত মোটা না। আমাদেরকে রিয়েল লাইফে যারা দেখে বলে কি আপনাদেরকে ভিডিওতে এত মোটা লাগে, কিন্তু আপনারা বাস্তবে এত মোটা না। আমরা এত মোটা না, বুঝছো? আর আরেকটা কথা আমি বলতে চাই, আমি ওর ভাই হিসাবে আমি ওকে একটু মজা করি। আর অনেকে মনে করে একটু কষ্ট পায়, অ্যাকচুয়ালি কষ্ট নেই আর কিছুই নেই। ভাই হিসাবে আমি ওদের সাথে একটু ফান করি, এতটুকুই। আর মানুষ মোটা আর চিকন নেই, আমিও তো চিকন, তাতে কি হয়েছে? মানুষ তো আল্লাহ তৈরি করছে। সো এটা বড় ফ্যাক্ট না, আমি জাস্ট একটু হাসানোর জন্য একটু বলে থাকি। অ্যাকচুয়ালি ওরা মোটা, কিন্তু একটু হাসানোর জন্য। সো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? আর আজকে আমরা জোলো চিপস চ্যালেঞ্জ খেলবো। তো তোমার অভিজ্ঞতা কেমন? তুমি তো ভালোই অনেক এক্সপার্ট ভাই দেখছি তো লাস্ট কলকাতার ব্লগে। ঠিক আছে, কিন্তু কলকাতা যখন আমি ওই চিপসটা খাইছি 2 ঘন্টা আমার পুরো জ্ঞানই ছিল না। আমি মনে হয় অজ্ঞানের মতো ঘুমাইছিলাম, মানে আমার কোনো হুশই ছিল না খাওয়ার পর। না শুধু ও না, যারা যারা ওই চিপসটা একটু অতিরিক্ত পরিমাণে খাইছে, যেমন মুন্না, আমি একটু চুরি করছি ওইখানে, আমি একটু কম খাইছি। কিন্তু কাকুলি আপু, তারপরে শবনম, ওরা অনেক বেশি খেয়ে ওরা আসলে অনেকক্ষণ অজ্ঞানের মতো পড়েছিল। অ্যাকচুয়ালি ওই যে কলকাতার ব্লগগুলো এখনো যারা দেখোনি তারা দেখলে বুঝতে পারবা যে শাবনাম আর মুন্না, কাকুলি আপু, ওদের 3 জনের 12টা বেজে গেছে খেলে। মানে মানে হয় কি যে এমন রাগ চলে আসে, মানে শরীর ফাটা যায়। যে আসে মানে তারাই পিটাই। আচ্ছা তুমি কি জানি বলতে চাইছিলে? আমি মেদুমা যেটা আমার বার্থডের সময় টয় কিচেনটা দিয়েছিল সেটা আমি দেখাইতে চাই। আচ্ছা দেখাইতে চাই, আগে ওদের কথাটা শেষ করিনি। হ্যাঁ, আচ্ছা। কেমন ভয় পাচ্ছ নাকি মজা লাগতেছে নাকি আমি এক্সাইটেড? ভয় পাচ্ছি, কারণ আমি অত পরিমাণে ঝাল খাইতে পারি না। আর ওই যে বুঝতে পারছি তুমি তো খাবাই না, তুমি তো excited হবে। আচ্ছা দেখাবো, তোমাকে একটু মশলা শুঙ্গাবো, তারপর বুঝতে পারবো। আচ্ছা বলো। কিন্তু আমি আজকে আমি ভিতর থেকে অনেক বেশি, সত্যি কথা অনেক বেশি ভয় পাচ্ছি, কারণ আমি ঝাল খাইতে পারি না। আর ওইখানে লেখা আছে হয় বাঁচবা নাইলে মরবা। আর আমিও সত্যি কথা বলতে আমার কেমন লাগতেছে, আমি ভেতরে ভেতরে একটু এক্সাইটেড, কজ অনেকদিন পরে লাস্ট চিপসটা খাবো। আর আবার ভয়ও লাগতেছে যে কি একটা অবস্থা হবে শরীরের, আল্লাহ জানে। সো যাই হোক, প্যারা নাই, যা হবে দেখা যাবে। সো চলো আগে যে দেখি কি অবস্থা। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি চাও আমরা ট্রাভেল ব্লগ করি? বিকজ আমাদের অনেক দিন ধরে কোথাও যাইতে ইচ্ছা করতেছে, মেহেদি আমাদেরকে কোথাও নিচ্ছে না। আচ্ছা ট্রাভেল ব্লগ হবে যদি এই ভিডিওতে আমি রাখতেছি 30,000 লাইক। যদি এই ভিডিওতে 30,000 লাইক হয় তাহলে ভাই তাড়াতাড়ি করে দিয়ে
আমরা তাহলে ক্রিসমাসে যাব সান্তা ক্লজের সাথে ওকে 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 প্লিজ তোমরা যারা আমাদের এই ব্লগটা দেখবা প্লিজ সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিও, পারলে আরেকজনের অ্যাকাউন্ট থেকেও লাইক দিও যদি আপুদেরকে ভালোবাসো, কারণ আমরা একটু ঘুরতে চাই। গাইস সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সো চলো দেরি না করে আমরা নিচে চলে যাই আর আমরা চ্যালেঞ্জটি শুরু করি। সো লেটস গো। ও সরি সরি ভুলে গিয়েছি, আয়াতের কিচেন হাউস। এখানে হচ্ছে আয়াতের সেই কিচেন হাউসটা যেটা আমি ওর বার্থডেতে দিয়েছিলাম। আর এখানে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট কিউট কিউট অনেক জিনিস আছে, যেটা হচ্ছে যে টোস্টার আছে এখানে, এটা আবার কাজও করে। তোমরা যারা চা লাভার্স আছো তাদের জন্য চায়ের কাপ। গাইস দেখো এটা হচ্ছে গ্লাস। চলো এখন আমরা নিচে যাই তাড়াতাড়ি, এখানে অনেক বেশি রোদ। A few moments later. ফাইনালি বাসা চলে আসলাম। জোলো চিপস খাওয়ার আগে আমরা কিছু বাজার করে নিয়ে আসছি, চকলেট জুস আর হচ্ছে আইসক্রিম, কজ এটা খুবই ভয়ঙ্কর। আর আমি এখন তোমাদেরকে দেখাবো যে জোলো চিপস আর কাকুলি আপু মাত্র বলতেছিল যে 4টা তো আমি এমনি খেয়ে ফেলতে পারবো, আমি একটা খাইতে পারবো কিনা সেটাই আমার ভয়। পারলেও অনেক কষ্ট হবে, তারপরেও দেখাই তোমাদেরকে। না ভাই এত কষ্ট করে যে খাবো তো একটা কিছু গিফট রাখো, যে আমি গিফটের খুশিতে আমি তাড়াতাড়ি খাবো। আজকে এই চ্যালেঞ্জে যে জিতবে সে পাবে হচ্ছে 1000 টাকা পুরস্কার। ঠিক আছে? আমি আমার জন্য কিনে আনবো হলো মেকআপ চ্যালেঞ্জেই নাই। আমি আসি আজকে এই চ্যালেঞ্জে যে জিতবে সে পাবে 1000 টাকা। আর আমি তোমাদেরকে এখন জোলো চিপস দেখাবো। আমি তো মনে করো 4টা তো খাবোই। গাইস আমি বলি ও যদি তুমি না খাইতে তাই আমি সব খেয়ে ফেলতাম হ্যাঁ বুঝলাম না, আমি মানে খেয়ে- কি বুঝেছে বুঝছেন, মানে আমরা যদি চ্যালেঞ্জে না খেলতাম হ্যাঁ, ও সবগুলো একা খেয়ে দেখাতো। ভাবটা দেখেন না। দেখছো আচ্ছা আচ্ছা এই ভাবটা একটু পর আমরা দেখতেছি, ঠিক আছে? আমি সবগুলো খাবো আচ্ছা একটু পরে দেখতে পারবো। গেমের রুলসটা হলো এখানে আমাদের টোটাল 7টা চিপস আছে, আমরা একটা করে খাবো আর দেখবো যে কার কেমন রিঅ্যাকশন। সবাই তো টিকতে পারবে না। ফার্স্ট অফ অল আমি তো বেশিক্ষণ টিকতে পারবো না। মনে করো যে আমার অবস্থা খারাপ হয়ে গেলে আমি নকআউট, মানে আমি এই গেম থেকে বের হয়ে যাবো। দেখা যাবে শান্দা কি করে। আমি কি তোর মতন বোকা নাকি যে আমি খালি খালি ঝালই খাবো? চ্যালেঞ্জ তো এখন এসেছে, তো কোনো চ্যালেঞ্জ ছিল না। ও বোকার মতো কেন এতগুলো খাবে? আচ্ছা আচ্ছা খাইছে খাইছে ভালো কথা, ও মানে ক্যামেরা বুঝানোর জন্য আমি অনেক ঝাল খাইতে পারি এটা হ্যাঁ, বুঝানোর এটা জন্য সত্যি, এটা ও সত্যি। একটার পর একটা খাইতেছে, একটার পর খাইতে গেছে। পরে কিন্তু last এ অবস্থা প্রথমে খারাপ যখন হয়ে আমি গেছে। ফিল করছি যে না এটা খাওয়ার পরে যখন এখান দিয়ে হয় তখন মনে হয় এটা জ্বলে যাচ্ছে, তারপর আমি আর খাই নাই। কিন্তু ও ভাব দেখানোর জন্য একটার পর আজকে খাই। যারা খাইছে এই চিপসটা তারাই জানে যে এই জিনিসটা কত মারাত্মক। হ্যাঁ, কিন্তু আসলে। আমি যতই ঢং করে মানুষ তো যারা খাইছে তারা তো বুঝবে যে না আপুর 12টা তো বাইচা যাইতাছে, তাহলে আপু কেন তখন বলেনি? আপু তখন ভাব দেখিয়েছে, ভাব দেখাই দিয়ে হয়। আর আমি আরেকটা কথা বলবো, ওই যে ঝাল যে নুডলসটা আমরা খেয়ে থাকি, কোরিয়ান স্পাইসি নুডলস যেটা, এটা ওইটার মনে করো যে 100 গুণ। তো বুঝতে হবে যে এটা কি পরিমাণের ঝাল ভাই। এটাকে বলা হয়েছে লাস্ট চিপস। তো বুঝতে হবে লাস্ট চিপস কেন বলা হয়েছে। চলো দেরি না করে আমরা চ্যালেঞ্জটি শুরু করি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এখানে হচ্ছে জোলো চিপস আর এখন হচ্ছে আমরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। তো চলো দেরি না করে চ্যালেঞ্জটি শুরু করি। আমাদের গেমের রুলসটা হবে এখানে পানি আছে, দুধ আছে, আইসক্রিম রাখা আছে। আমরা যেটা করব এক একজন 2টা করে চিপস খাবো আর দেখবো যে কে কতক্ষণ ঠিক থাকতে পারে। যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি সিলিন্ডার করে ফেলবে, পানি কিংবা জুস যা মন চায় তা খেয়ে ফেলবে, সে হচ্ছে এই গেম থেকে আউট। সবার লাস্ট পর্যন্ত যে টিকে থাকতে পারবে সে হচ্ছে 1000 টাকা উপহার পাবে আজকের এই গেমে। হ্যাঁ আমি আজকে 2টা জোলো চিপস খাবো আচ্ছা দেখা যাবে কে কয়টা খেতে পারে। এই গেমে তো আর থাকছে না কারণ এটা খুব মারাত্মক। আমি আজকে খাওয়াই দেবো, আয়াতের অনেক ইচ্ছা। জোলো চিপস মূলত এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঝাল চিপস, এর জন্য এটাকে বলা হয় যে দ্য লাস্ট চিপস। আপনারা যারা খেয়েছেন তারাই জানেন যে এটা কি পরিমাণের ঝাল হতে পারে, আর যারা খাননি তারা মনে করতেছেন যে চিপস এত ঝাল হয়। আসলেই কিন্তু আসলে বিশ্বাস করবেন কিনা জানি না। আপনারা কেউ যদি ইন্ডিয়া কখনো ঘুরতে যান তখন আপনারা এই চিপসটা অবশ্যই কিনবেন, কিনে পুরো একটা খাবেন না, জাস্ট 1 চিমটি খেয়ে দেখবেন যে আসলে এটা কেমন। তো তখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আমি যে এই কথাটা বলেছিলাম যে এটা লাস্ট চিপস আর এটা যে বিশ্বের সবচেয়ে ঝাল চিপস, তখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন। দেরি না করে আমরা শুরু করি। আর এটার মধ্যে হচ্ছে জাস্ট এক পিস চিপস থাকে, ওইটা বড় কথা না, বাঁচি বা মরি। কিন্তু আপনারা প্লিজ সবাই এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যান। আর
30,000 লাইক হলে তো মেয়েদি বলছে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। 30,000 লাইক হলে আমি ওদেরকে ঢাকার বাইরে ঘুরতে নিয়ে যাবো সত্যি। আর এখানে হচ্ছে কি লেখা বলো তো? I survive। এটা সেই বলবে যে একেবারে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, সে বলবে। আসলে কি বলছে, আয়াতকে কেন রাখবে সেটা আগে শুন। আয়াত আমার শক্তি। আয়াত ইংলিশে চুপ, ইংলিশে বলো কি বলছো? আয়াত আমার এই মানে জীবন। ইংলিশে কি জানি হইতাছে, জানেন না। না বলো বলো। কোনা কোনা। আচ্ছা আচ্ছা কাকুলি আপু ইংলিশ বলবে। হ্যাঁ। আমি একটা কথা বলতে চাই, আমার ইংলিশ অনেক খারাপ। তোমরা যদি জোলা চিপস খাও তাহলে এরকম ভূত হয়ে যাবে। আসলে ভূত হয়ে যাবে। আর যারা এখনো ইংরেজি শিখেন নাই, এখনো যাদের মানে ইংরেজিতে একটু প্রবলেম আছে, তারা প্লিজ কাকুলি আপুর কাছে আসবেন, ও আপনাদেরকে একটু ভুলেও ইংরেজি না, শিখাবে। ভুলেও না ভাই, মানুষের কাছে আসতেছে। আচ্ছা পো। একদম জুতো দাঁড়াতে পারি না। না, এটা আমি পারি না ভাই। শুনেন, আমরাই তো অডিয়েন্স, আর আমরাই। বাইরের মানুষকে প্লিজ আপনারা কেউ ভাই, মেহেদি এমন একটা জিনিস, যদি যা ঘরে করি তাই সব ক্যামেরার ভিতরে ধরে তুলে। মেহেদির কাছে কোনো ছাড় নাই। আয়াতে আমার শক্তি। আয়াত বলতেছে মা এটা আমি খাবো, এটা খাবো। না করতে পারি না। চলো আমরা শুরু করি। শুরু করার আগে আমরা আয়াতকে জাস্ট একটু টেস্ট করাই, ঠিক আছে? তোমাদের জন্য আমরা এত কষ্ট করতেছি, অন্তত এই ব্লগটার ভিতরে তোমরা লাইক দিও, আমরা একটু বাইরে যাই ঘুরতে। নিশ্চিত যে এটা খাওয়ার পরে 2টা দিন তো একদম অসুস্থ। আমিও অসুস্থ, কজ আমার হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। তোমাদেরকে বলবো যখন আমাদের এটা খাওয়া শেষ হয়ে গেছে, এই ব্লগে না যে আমাদের কি অবস্থা হইব, সামনে ব্লগে আমরা তোমাদের পরবর্তী বলবো। ব্লগে আমরা ভালো মতো ডিসকাশন করব। যদি আমি মইরা যাই এটা খাইতে খাইতে তখন কি হইব? পুরো প্যাকেটে হচ্ছে একটা পিস থাকে, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই এক পিসই মনে করেন যে কাফি। টেস্ট করে দেখো, টেস্ট করো আয়াত। আমার হাতটা টেস্ট কর। খুব ঝাল। একটু খেলবা? খাও। না না, আয়াতের থেকে আমি এই পাশে হাত বসাবো। তুমি বলতেছিলা যে সবগুলো খাবা? সবগুলো খাও। ছেড়ে দে, ছেড়ে দে, যা, যা, ছেড়ে দে। তুমি তোমার জুস খেয়ে ফেলো। আমাদের মধ্যে একজন বলতেছিল, আমি একটু ক্লিপটা আপনাদেরকে দেখাই। যদি তোমরা না খাইতে তাই আমি সব খেয়ে ফেলতাম। বলছে যে 4টা খাবে, এখন দেখছেন ও জাস্ট একটু স্মেলটা নিছে, অবস্থা খারাপ। চলো আমরা খাইছি। খাইছো তুমি, খাইছি। ওটা তুমি এম করছো। আচ্ছা এখন আমরা শুরু করতেছি, কথা বলবা না, ঠিক আছে? টাইমার আগে অন করে দিব। আল্লাহ। না টাইমারে তো থাকতে হবে, কারণ কে কতক্ষণ সার্ভাইভ ক্যালকুলেটর ঢুকে টাইমার খুঁজতেছে। খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এখন আমরা ট্রাই করতে যাচ্ছি। রেডি? আই খাস থাকে। ডর লাগতেছে রে ভাই। আসলে ভয় লাগতেছে, বিশ্বাস করে। ভেঙে ভেঙে খাবো? যেমন মন চায় খাইতে পারো, খা, কিন্তু খাইতে হবে। ভেঙে খা, আলাম খা, শুয়া খা, বইয়া খা। আল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই যে আমি প্রথমে এতটুকু নিচ্ছি। ভাই আমি অর্ধেকের বেশি নিচ্ছি, এই যে। আমি একটা কথা বলি, আমি কিন্তু একটু বেশিক্ষণ টিকা থাকবো। বাবা বাবা করবে না মেয়ে। গঞ্জে ভাই, না না পানিও খাওয়া যাবে না। না বান্ধে না, মরে যাবো মরে যাবো মরে মরে যাবো যাবো। ভাই। আমার পানি খাইতে দাও নাই কেন? আল্লাহ আজকে কিন্তু আমি আমার গ্যাস্ট্রিকের সমস্যার মধ্যে। একটাই খাই। টিস্যু দে। আমি বলতেছি কি 2টা না আমরা একটাই মানে খাই, ওইটাই আমরা দেখি গিয়ে কতক্ষণ থাকতে পারি। এই যে আমার শেষ একটা। গাইস আমি তোমাদের একটা কথা বলতে চাই, এখানে কিন্তু আমি বেশিক্ষণ টিকে থাকতে পারছি, আমার টাকা দিতে হবে। আমার টাকা দিতে হবে। কাকুলির একটা জিবলা পুরো যেতেছে আবার। ভাই আমি ইন্ডিয়া এটার অর্ধেকও খাই নাই। আর এটা হচ্ছে আমার লাস্ট বাইট। ওরা দুইজন দুইটাই শেষ করে ফেলছে। ও একটা খাইছে, ও একটা খাইছে।
মেয়েদি পানি খাওয়ান যাবো, হ্যাঁ আমি একটা অর্ধেক তো খাই দেই। শান্তা পানি খাওয়ান যাবো। পানি হয়ে যাবে। শান্তা তুই পানি খাই, শান্তা পানি খাওয়া যাবো। পানি পানি মেয়েদি পানি খাওয়া যাবো, হ্যাঁ না 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 পানি কান ধরে গেছে বেশি। খা ভাই এটার সামনে রামেন নুডলস কিছু রাও বাবা। কিচ্ছুই না, ওই নুডলস কিচ্ছুই না এটার সামনে। মাথা ঘুরে, আল্লাহর কসম আমার মাথা ঘুরে গেছে। আমার কান ধরে গেছে। এও মেদি মামা পানি রাখো রাখো পানি খাও রাখো। পানি খাও টেকার গোষ্ঠী কি লাই না। ও খুললা চেয়ে গেছে গা। শান্তা তুই পানি খেয়ে দে। না 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 ও আমার এই সাইড অবশ হয়ে গেছে। আমি আবার নিলাম। গাইস আমি একটা কথা বলি আপনার মাথা ঘুরাইতেছে রে আমার। কাকুলের খাবি না? তুই খাবি না? তাই স্যালেন্ডার কর। আমার সেকেন্ড চিপস শুরু করতেছি। স্যালেন্ডার কর, যে খাবি না স্যালেন্ডার করবি। হ্যাঁ কোনো দম নাই। আমি আর খাব না সিলিন্ডার। আমি বিকজ আই নিড মানি। আমিও চাই মেয়েদি উঠে যাক, এই যুদ্ধটা শান্তার আর আমার মাঝে হোক। ইয়েস ইয়েস ইয়েস। আমার টাকার দরকার নেই, বাচ্চা নেই, আগে বাঁচলে অনেক টাকা গাইস পাবো। আমার জিভটার ঝালটা এখনো যায়নি আমি অর্ধেক চিপস খাই নাই ভাই, সম্ভব না। আমারটা সামনে না কি মজা, কসম এটা অনেক মজা। দিছে শান্তা। তোর দুইটা শেষ? তোর দুইটা শেষ? হ্যাঁ আল্লাহ, শান্তা আপু দুইটা চিপস খেয়ে ফেলছে কাকুলি আপু খাওয়ার আগে, যেখানে কাকুলি আপু খাওয়ার আগে ছিল। হ্যাঁ। আহ, ও খায় ধীরে ধীরে আর আমি খাই একবারে। আইসক্রিমের ইয়ারাতে তুই তো আমাকে লোভ লাগাইতেছিস রে। দে রে, আরে দে রে। আরে আইসক্রিম এটা ভাই ঠান্ডা এটা ঠান্ডা লেগে না, না, চিনি খাবো না। আমি একটা আমি খাই আগে। খাইতেছি। আমার মনে হইতেছে আমার এইগুলো সব জ্বলে যেতেছে আহ, আর আমার দুই কানে স্তব্ধ ধরে গেছে। আমি তো খাইতেছি না ভাই। তখন টাকার এত প্রয়োজন না গো। এটা আমার বুক ব্যথা করতেছে। খা। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ঠিক করে না। আমি জানি ভাই, এটা খাইলে বুক ব্যথা করে, বুক দম বন্ধ হয়ে যায়। আরেকটা আর খাবি শান্তা? আইসক্রিম আছে, পানি আছে। না 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 আল্লাহর কসম, আমি যদি একটু পরিমাণে নাটক করে থাকি, একটু পরিমাণে না, এখানে সবাই বুঝতেছে এটা নাটকের কোনো জিনিস না। না, এটা অনেকে বুঝতেছে না, কারণ এটা বাংলাদেশে পাওয়া যায় না জিনিসটা। আসলে আমি দেখতে চাইতেছি যে আমার ধৈর্য কতটুকু কুলায়। কাকলো ভাই না 3 নাম্বারটা লোক রাস্তা গেল। ওই যদি হ্যান্ড ওভার করে তাহলে আমি এটা খাবো। খায়া দে, তাহলে আবার হ্যান্ড ওভার করে লেবো। না, না, না। কারণ তো 3টা খাই লাইছে, অত 2টা খাই পাগল হয়ে গেছে। এর লেগে তো জানি না তোমরা দেখতে পারতেছো কিনা, জুস খা। চোখ দিয়ে পানি বের হয়ে যেতেছে। ভাই লোল পড়তেছে, লোল চল। তুই কি আরেকটা খাবি? না না হ্যান্ড ওভার করছস? না দুইটা খাওয়া চ্যালেঞ্জ ছিল। তুই কি আরেকটা খাবি? ওই না কাকু 3টা দিয়েছে, আমাকে 3টা দিয়েছে। তুই কি আরেকটা খাবি? হ্যাঁ? তাহলে চ্যালেঞ্জ যায় তাড়াতাড়ি। ভাই তুই আরেকটা স্যালেন্ডার কর। না না কাকুলি তো 2টা খাই লাইছে, 3 নাম্বারটা নেবো আছে। ওই যদি স্যালেন্ডার করে আমি এখানে খাই ফেলাম। আচ্ছা তিনটাও যদি দুজনে খাই ফেলি তারপরে আবার আরেকটা। না না, সবাই দেখবো আর। না 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 সময় না রে ভাই। খা। দাঁড়া এমন কথা
কম খারাপ না, তোরা তো অনেক খারাপ। তোরা হারবিও না, জিতবিও না, মাঝপথে এই চিপসটা যে শেষ করবে সে এই গেমে আগে খাইতে হবে। 2 মিনিটের মধ্যে কে খায়া শেষ করতে পারে? এই যে 2 মিনিট, 3 2 1 স্টার্ট। আচ্ছা আগে খাইলে জিতবে। এটা খাওয়ার পর আরেকটা আছে, ওটা খাই। শান্তম বাবাই খাও। যে চেক করতে পারে। শান্তম পুরো চেটে ফেলে দিতে। এই তো খাও। শান্তা প্রত্যেকবারের মতো এবারে 3টা চিপস আগে শেষ করছে। আয় হায়, দে আমার একদম দে। আয় হায়। খরচা আমি বেশি। না শান্তা আগে শেষ করছে, শান্তা শেষ কথা ছিল। আল্লাহ, তুই আইলা গেলি, তুই আইলা গেলি। কে আমি শেষ করে খাম না? তুই খাইছিস কি লেগা? ঠিক কালে তুই বলা না শেষে না। যার আগে যে খাই এগুলো তোরে এটা না বলে বড় সামনে উষ্টা খাওয়া। কামনা করলে কি? হয়তো কিছু যে আগে খাইবো হ্যাঁ এই আগে ইয়ে হয়ে যাবো। কাম না করলাম কি আবার? তো আমি বলছি না গেমসের শুরুতে তো আমি কইছি যে টিক্কা রাখতে হবে। না তুই কইছিস যা আমার মতো নাকি? তুই এটা হচ্ছে আমাদের ঘরের লাড্ডু। এখান থেকে যে বেশি বুঝে প্রমাণ। বোকামি করলি তুই। 7টা চিপস খাইছিস তোরা। বুঝতে হবে তোর বোনেরা জিনিয়াস। তুমি তো জিনিয়াস না, তোমার শান্তমু আগে খেয়ে টাইম ওভার পর পানি খাইছে। হ্যাঁ সেটাই তো। এতটুকু বাচ্চা বুঝছে তুমি বুঝতে কেন? হ্যাঁ ওজন আছে। বাবা জলে সরাই ছড়। ও বাবা। খা একটু খা। 7টায় জলো চিপস তোরা, এটা কি পাইছিস? কি যে ফাটতাছে। কাকুলি কই গেলি? বাথরুমে? কাকুলি বাথরুমে দৌড়। কি খাম মেয়ে মা অনেক ঘরে চলতেছে। আইসক্রিম 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 গিল গিল গিলতে থাক, বাতের মতো গিলতে থাক। আল্লাহ নাটক এডি। জান আরে হ্যাঁ ক্যামেরা সরাবে এই ক্যামেরা সরাবে আমার খারাপ লাগতেছে। খা একটু খা, বাতের মতো গিলতে থাক। আরে আইসক্রিম দাও। আরে আইসক্রিম দাও। কিন্তু একটা কথা জানো জলটা না হ্যাঁ গলা এগুলো এগুলো জ্বলতেছে, পেট ব্যথা করতেছে, কথা বলতে পারতেছি না। তুই ক্যামেরা আসলি কে মুখের সামনে সরে না। জিততে বলছে না, শরীর ফাটটা যায়। ওরা জলো চিপসটাকে খুব ইজিলি নিছে ভাই। সত্যি কথা বলতে আমি জলো চিপস খাই নাই, কারণ হচ্ছে আমার এমনি গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক বেশি সমস্যা চলতেছে আমার গ্যাস্ট্রিকের। আর আমার তো ঝাল সহ্য হয় না, তো আমি তো বলেছিলাম যে আমি ঝাল চ্যালেঞ্জ করব না, এর জন্য আমি রিস্ক নেই নাই। আমি যদি এতক্ষণ খাইতাম 2টা নির্ঘাতে আমাকে হসপিটালে নিয়ে যেতে হতো, কারণ আমার ঝাল একেবারেই সহ্য হয় না, খুবই কম পরিমাণে সহ্য হয়। ওদের অবস্থাটা দেখে কি ভাই দে আইসক্রিম দে। আজকে কলা খাওয়া করছে তোরা। ভাই তোমার কাছে মাপ চাই, তোমরা কেউ এরাই করো না। আমরা ভিডিওর পারপাসে খেয়েছি কিংবা ব্লগ করেছি, আমি বলবো এমনিতে কেউ এগুলো এভাবে একটা করে কেউ ট্রাই করবেন না। ট্রাই করতে পারেন একটু 1 চিমটি পরিমাণে, বাট ওই যে একটা করে কেউ পাগলামি করেন না, এটা খুবই বড় পরিমাণে ভুল হবে। ভাই তোমরা যারা খাইছো এই চিপস, তোমরা আপুরে খালি একটা করে ধন্যবাদ দিবা যারা কিভাবে খাইলো। আসলে আসলে এটা কি, আমি হারি বা জিতি সেটা কোনো কথা না, আমি যে এই চিপস গুলো খাইতে পারছি নিজেকে খুব ধন্য মনে করছি। চাল লাগতেছে রে ভাই। বাবা বাবা আসলে মেহেদি যদি এই জিনিসটা যদি না আনতো তাহলে মনে করো আজকে আমরা বাংলাদেশ মেডিকেলে শুয়ে থাকতাম, 2 বোনে 2টা স্যালাইন লাগে এইভাবে। কারণ আমি জানি এটার অবস্থাটা কি, এটা খাইলে কি কি হতে বুঝছো? পারে, আমার আইডিয়া আছে। আমার জিবলা মানে জাস্ট পুড়ে দিতেছে। ভাই মানে আইসক্রিমটা না দিলে জিবলা। এই চিপসটা কোন লোকটা যে আইডিয়া করে বানাইছে তারা একটা সেলুট। বিশ্বের সবচেয়ে ভালো। এতদিন জাল চ্যালেঞ্জ করছি, কষ্ট হয়েছে আসলে। জাল চ্যালেঞ্জ গুলো অনেক অনেক কষ্ট, কিন্তু মেয়েটার মতন না। এটা অনেক বেশি রিস্কি। আপনারা মানে আমি বুঝতেছি না কি ঝালের জন্য না অন্য কিছুর জন্য। এর মধ্যে মনে হয় অন্য কিছু মিলানো আছে ভাই। আমার বুক ব্যথা করতেছে, এইগুলো জ্বলে যেতেছে, 2টা কান স্তব্ধ হয়ে গেছে। আর জিবলার কথা তো বাদই দিলাম।
A few moments later. ফাইনালি আমরা আধা ঘন্টা পর আমরা আবার চলে আসছি ক্যামেরা অন করে। বিকজ আই সার্ভাইভ। অ্যাকচুয়ালি তুমি একা সার্ভাইভ করো না, কাকুলি আপু সার্ভাইভ করছে, কিন্তু কাকুলি আপু তার মিস্টেকের কারণে সে হেরে গিয়েছে। না না, আমি তো মনে করো ওইটা খাইয়া জিভটা তো পথে মনে করো ক্যামেরার সামনে করছি, তাই আমি তো মনে হচ্ছে তারপরে তো শেষ, আমি কমপ্লিট, আমি আইসক্রিম কিনতে পারবো না, অ্যাকচুয়ালি আমি মনে করি যে তারা দুইজনই জিতেছে, কারণ দুইজনই একেবারে সমান সমান হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, দুইজনই খেয়েছে, কিন্তু ওরা তিনটা খাওয়ার পরে তারপরে আরো একটা বাকি ছিল, সেটা দুজন ভাগ করে খেয়েছে। তো আমার কথা হচ্ছে যে ওদেরকে যদি আরো চিপস দিতাম, দেখা যাচ্ছে এরকম সংখ্যা বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে দেখা যাচ্ছে হসপিটালে নিয়ে যেতে হতো। তো আমি মনে করি ওরা দুইজনই একেবারে ভালো খেলছে, কংগ্রেচুলেশন, একটা তালি হয়ে যাক। তো এই চিপসটা আপনারা কেউ বাসায় চেষ্টা করবেন না, এটা তাহলে আপনাদের জন্য খুবই কষ্টের এবং খুবই ক্ষতিকর হবে, কারণ আপনারা তো দেখছেন যে ওদের অবস্থা কি হয়েছে, আর ওরা খুব বেশি পরিমাণে ঝাল খেতে পারে। আমি বলতে চাই দাঁড়া, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা খাইও, তারপরে সে বুঝবে কি অবস্থা, আমি মানা করবো না, খাইও। আজকে এই গেমের উইনার হচ্ছে মূলত শান্তাপু আর কাকুলি আপু, তবে শান্তাপুর গেম রুলস অনুযায়ী শান্তাপু জিতেছে, তো ওদের উপহারটা হচ্ছে আমি এখন দিচ্ছি। ওরা যেহেতু অনেক বেশি কষ্ট করেছে, তো এই 1500 টাকা আমি ওদেরকে দুইজনকে দিয়ে দিব, দুইজন মিলে ভাগ করে নিতে হবে, বাইক ক্যামেরার সামনে বলে নিতে হবে, দুইজন মিলে যাই করবে দুইজন। আর আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমি যে ঝাল খেয়েছি এই জন্য না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ 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 একটা করে লাইক দিয়ে যাও, আর 30,000 লাইক হলে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। 30,000 এর আগে নিবে না মেহেদি। জিনিসটা কিন্তু এমন না যে আমরা এই পরবর্তী যে ভিডিওটা করবো সেটা ঢাকার বাইরে হবে, এমন না। যদি এই ভিডিওতে 30,000 লাইক হয় দেন ওদেরকে আমি নিয়ে যাব, এর আগে না। তো তোমাদের যেটা করতে হবে, এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে হবে। আর ভিডিও তো আমি যদি ঢাকার বাইরে যে ভিডিও করি সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর এবার আমি খুব ভালো একটা জায়গা যাবো, যেটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবা, ওই জায়গাটাও আমি সিলেক্ট করে রেখেছি। তো এখন হচ্ছে তোমাদের উপরে লাইক দিয়ে যাও প্লিজ, একটা জোরে ভাবে লাইক দিয়ে দাও। এই নাও তোমাদের টাকাটা হাতে ধরো, তুই আচ্ছা যাই হোক, দুজনেই ভাগ করে নেবা, করে নিয়েছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, প্রত্যেকবারের মতো বলবো যে ভিডিওটা লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদাফেজ, আসসালামু আলাইকুম।